নমস্কার। আজ আমি শীতের নতুন আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে অপূর্ব হয়েছিল। গরম সাদা ভাতের সঙ্গে এই রকম আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল সার্ভ করুন, খেতে সবাই পছন্দ করবে। প্রথমেই আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে ছোট আলু সেদ্ধ করে নিচ্ছি। অপরদিকে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখে দিয়েছি। প্লেটে আগে থেকেই উপকরণ রেডি করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা ও কাঁচা লঙ্কা ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর কড়াই গরম হলে সর্ষের তেল অ্যাড করে একে একে মাছ দিয়ে আমি মাছ হালকা করে ভেজে নেব। রসুন আদা আমি শিলে বেটে নিয়েছি। দেখুন, মাছ এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে মাছ আমি প্রথমে ভেজে প্লেটে তুলে নেব। মাছ ভাজতে ভাজতে আলু ততক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে। জল থেকে আলু আমি সেপারেট করে নিচ্ছি। খুব ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে। দুটো সিটি দিয়ে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও মাছ আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজার অবশিষ্ট তেলেই সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে আমি বাকি রান্নাটা করে নেব। দু আধখানা করা একটা দারুচিনি স্টিক অ্যাড করেছি ফোড়ন হিসাবে। এরপর দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। বেটে রাখা আদা ও রসুন অ্যাড করে দিচ্ছি, প্রায় 1 চামচ মতো। 6-7টা রসুন ও 1 ইঞ্চি মতো আদা আমি বেটে নিয়েছি। রসুন আদা ভালো করে ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটা কেটে রাখা টমেটো অ্যাড করে অনবরত নাড়াচাড়া করে টমেটোকেও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে ভালো করে মশলাকে কষিয়ে রান্নাটা করেছি। এইভাবে মশলা কষিয়ে রান্না করলে চিংড়ি মাছের ঝোলের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। দেখুন, সামান্য একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো হলুদ অ্যাড করে একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো সফট হয়ে এসছে। আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ছোট আলু। ছোট আলু আমি এইভাবে গোটা গোটা রেখেই সেদ্ধ করেছি। দেখুন, মশলার সঙ্গে আলু অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার একটা সুন্দর ফ্লেভার আলুর মধ্যে চলে যায় এবং আলুও হালকা করে ভাজা হয়ে যায়। এরপর আমি প্রায় 1.5 গ্লাস মতো জল এখানে অ্যাড করেছি। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে অ্যাড করবেন। ঝোল ফুটে এলে আমি এরপর একে একে মাছ দিয়ে দেব। দেখুন, ঝোল ফুটে এসছে। একে একে চিংড়ি মাছ দিয়ে ভালো করে চিংড়ি মাছ মিক্সড করে মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর 2 আধখানা করা কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে আর ফোটাবো না। ঠান্ডা হলে চিংড়ি মাছ অনেকটাই ঝোল টেনে নেবে। একেবারে সার্ভ করার জন্য রেডি। নমস্কার। আজ আমি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে পাবদা মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এইভাবে তৈরি করা বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল খেতে গরম সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এইভাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল তৈরি করলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আমি আজ খুবই অল্প তেলে হেলদিভাবে তৈরি করেছি। পাবদা মাছের ঝোল তৈরি করার জন্য প্রথমেই পাবদা মাছ পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদ ও 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এইভাবে মাছ ম্যারিনেশনের সময় যে কোনো আঁশবিহীন মাছে যদি লবণ হলুদের সঙ্গে কাঁচা সর্ষের তেল আগে থেকে মাখিয়ে রেখে দেওয়া হয়, তাহলে মাছ ভাজার সময় হাতে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে তেল গরম হলে
তেলের উপর ছড়িয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ লবণ। যেহেতু পাবদা মাছ খুবই নরম হয়, এইভাবে লবণ ছিটিয়ে যদি পাবদা মাছ ভেজে না হয় কড়াইয়ের গায়ে চিটে যাওয়ার মাছ সম্ভাবনা থাকে না। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। মাছ ভাজার অবশিষ্ট তেলের সঙ্গেই কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বাড়িতে তৈরি করা বিউলির ডালের বড়ি ভেজে প্লেটে তুলে নিয়েছি। আবারও 1 চামচ সর্ষের তেল অ্যাড করে লবণ হলুদ মাখানো লম্বা করে কেটে রাখা বেগুন প্রথমে ভেজে নিচ্ছি। বেগুন গ্যাসের ফ্লেম হাইতে রেখে পরে ঢাকা দিয়ে আমি বেগুন ভালো করে ভেজে নিয়েছি। আবারও প্রায় 1 চামচ মতো তেল অ্যাড করে দেখুন 1 চামচ কালো জিরে ফোড়ন ও 2 আধখানা করা একটা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। কালো জিরে ফোড়ন ও কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ সফট হয়ে এসছে। এরপর অ্যাড করে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো এখানে অ্যাড করছি। টমেটোকেও কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব, যাতে করে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে আসে। দেখুন টমেটো সফট হয়ে এসছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও 1 চামচ মতো জিরের গুঁড়ো ও সামান্য একটু পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি কালারের জন্য। ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে প্রায় 1 চামচ মতো বেটে রাখা আদা অ্যাড করে দিচ্ছি। আদাকেও বারে বারে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপি খুবই অল্প তেলে তৈরি করেছি। যতটুকু তেলের প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করেছি। দেখুন মশলা ততক্ষণে কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেব প্রায় 1 গ্লাস মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে দিতে পারেন। দেখুন জল ফুটে এলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন ভাজার সময় সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। বেগুন দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি ও ভেজে রাখা পাবদা মাছ। এইভাবে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এইভাবে তৈরি করে সার্ভ করুন, খেতে বেশ ভালো লাগে। দেখুন বেগুন দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে নিয়ে আমি বড়ি ও ভেজে রাখা মাছ অ্যাড করে দিচ্ছি। মাছ দেওয়ার পর কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। কয়েক সেকেন্ড ফোটানোর পর ওপর থেকে সবশেষে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা। এইভাবে পাবদা মাছের ঝোল তৈরি করে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।